কি সুন্দর পিচঢালা রাস্তা। জাফরপুর জামে মসজিদ। এই রাস্তা দিয়ে বেলগাছি গ্রাম ও গাড়াবাড়িয়া গ্রামের দিকে যাওয়া যায়। সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। যুব ভবনের একটু দূরে জাফরপুর গ্রাম যেখান থেকে শুরু, সেই জায়গায় চুয়াডাঙ্গা বড়বাজার থেকে জাফরপুরে এই গ্রাম কিলোমিটার। পিছনে যে সড়কটি চলে গেছে মিনিটার দিকে, আর এই পিছনে যে সড়কটি দেখা যায় এটা চুয়াডাঙ্গার দিকে। আর চুয়াডাঙ্গা পৌরসভার একটি সাইনবোর্ড আছে, স্বাগতম চুয়াডাঙ্গা পৌরসভা। স্বাগতম পৌরসভার পাশেই যুব ভবন। আর কথা না বাড়িয়ে ঘুরে আসি চলেন। জাফরপুর গ্রাম ডিঙেদার দিক থেকে দেখতে দেখতে এগিয়ে আসছি জাফরপুর বটগাছের মোড়ের দিকে। দুই সাইডে কি সুন্দর সুন্দর বাড়ি, গাছপালা, যেন ছবি আঁকা সুন্দর গ্রাম। আমাদের দেশে প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে। এদেশের প্রাকৃতিক রূপে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত শত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন তার সঠিক হিসেব জানা নেই। আমাদের এই দেশটা যেন ঠিক ছবির মতো। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। কি সুন্দর পিচঢালা রাস্তা, বাম সাইডে স্টেডিয়াম, সামনেই যুব ভবন, নজর কাড়া সৌন্দর্য সরকারি প্রাথমিক বিদ্যালয় জাফরপুরে। কি সুন্দর পিচঢালা রাস্তা। এই প্রকৃতি এক নিমিষে আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিয়ে আপনাকে শান্ত করে তুলে। স্কুল পাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডান সাইডে কবরস্থান, মেন সড়ক। জাফরপুর মোড়ে প্রচণ্ড ব্যস্ততম মোড়। গাড়ি যাতায়াত করছে, ভ্যান, রিক্সা, অটো, মাইক্রোবাস, ট্রাক, বাস যাতায়াত করছে এই সড়ক দিয়ে। এই জাফরপুর গ্রামে অনেকগুলা পাড়া আছে। স্টেডিয়াম পাড়া, মোল্লা পাড়া, আজাম পাড়া, মালো পাড়া, মালতে পাড়া, জোয়ারদার পাড়া। এই জাফরপুর মোড়ে দাঁড়িয়ে আছি, ঘুরছি জাফরপুর গ্রাম। জাফরপুর জামে মসজিদ, চুয়াডাঙ্গা যাওয়া সড়ক, পাশেই জান্নাতুল বাকি কবরস্থান। সর্দার পাড়ায় ওই যে দূরে দেখা যায় সর্দার পাড়া গাড়াবাড়িয়া যাওয়ার রাস্তা। সর্দার পাড়া জাফরপুর। জাফরপুরে বটতলা, বটতলার মোড়। এই রাস্তা দিয়ে বেলগাছি গ্রাম ও গাড়াবাড়িয়া গ্রামের দিকে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে আবার ঠাকুরপুর গ্রামে যাওয়া যায়। আর এই পূর্বপাড়ায় আসতে হলে এই রাস্তা ধরে আসতে হবে। এটাই হচ্ছে, দেখতে পাচ্ছি আমার পিছনে, এটাই হচ্ছে পূর্বপাড়া। দাঁড়িয়ে আছি হাজাম পাড়ায়। হাজাম পাড়া এটা।
এই যে এটা হচ্ছে জাফরপুর হালদারপাড়া। হালদারপাড়ায় পিছনে একটি মন্দির আছে। আমার এই ঘুরে দেখার কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জনাব বদরুজ্জামান লাবলু। আপনাকে ধন্যবাদ। ওনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবারও যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে। সবার জন্য শুভকামনা।